নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গণেশ চতুর্থী উপলক্ষে ফুলঝুরি মিষ্টি। তাই ফুলঝুরি মিষ্টিটা কিভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর এই ফুলঝুরি মিষ্টির জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, সাদা তেল, ঘি, আর এখানে একটা সুতো নিয়েছি। আর কিছু লাগবে না। এবার প্রথমে আমি এই ময়দাটা একটু মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো সাদা তেল, সামান্য চিনি দিয়ে ভালো করে একটু ময়াম করে নেব। এই দেখুন বন্ধুরা, ময়ামটা আমার হয়ে গেছে। এই যে শক্ত মুঠ হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলেই ছেড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মিডিয়াম ডো করে নেব। আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা 5 মিনিট আমি একটু রেস্টে রেখেছিলাম। এবার আমি বেলে নেব। আর এই চাকিটা ছোট, আমি এই থালাটা বেলবো। প্রথমে আমি চাকিটা একটু বেলে নিচ্ছি। এই দেখুন, এবার কর্নফ্লাওয়ার দেব। এই বেলাটা আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো। পাতলা একটা রুটির মতো বেলে নেব। এবারে এই থালায় দেবো। থালাটায় দিলে একটু বড় বেলাটা হবে। এই বেলাটা একটু বড় করে বেলতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম বড় করে বেলে নিয়েছি। এইবার আমি এর উপরে কর্নফ্লাওয়ার ছড়াবো। এরকম ছড়িয়ে নেব গোটা রুটিটা একদম গোল করে। এইবার আমি ভাঁজ দেব। এইভাবে এক ভাঁজ দেব, আবার কর্নফ্লাওয়ার দেব, আবার এক ভাঁজ দেব। সেম কাজ এই দিক থেকেও করব। এর উপর কর্নফ্লাওয়ার দেব। এইবার এইভাবে আমি একটা ডো করে নিলাম। এর উপরে আবার কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এইভাবে মোড়াবো। এই দিক থেকে এইভাবে মোড়াবো, দিয়ে এইভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে এইভাবে আমি একটু হাতে করে চেপটে নেব। দিয়ে আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলবো। আবার এইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি এই সাইড থেকে কেটে নেব সমান করার জন্য। এটা এখন বাদ দিয়ে দেবো। এবার আমি এইভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নেব। এটা 3টে ভাগে কেটে নেব। এইভাবে আমি সব কটা কেটে নিয়েছি। এবার আমি এই একটা সুতো নিয়ে নিয়েছি।
এই সুতো দিয়ে মাঝখানে একটা করে গিরি দিয়ে দেবো, গিট দেবো, আলগা করেই দেব, পিঠেটা যাতে একটু ফুলবে তার জন্য একটু আলগা করে একটা করে গিরি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে সব কটা মিষ্টি আমি শেপ করে নেব। বন্ধুরা সব মিষ্টি কটা আমি এই শেপ করে রেখে দিয়েছি। আর উনুনে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এবার আমি এক এক করে মিষ্টিগুলো সব ছেড়ে দেবো। আর এই তেলটা হালকা তেলে দিতে হবে, বেশি দেবো না, 2-3টে দেবো। দিয়ে এইভাবে এই মিষ্টিগুলোকে করতে হবে, তাহলেই ছড়াবে। এই দেখুন বন্ধুরা, সব মিষ্টি কটা আমি ভেজে নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো ছেড়ে গেছে আর ফুলের মতনই হয়েছে। এবার আমি আরেকটু ভেজে তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কিভাবে ফুলের মতো হয়েছে, এই দেখুন। এইবার এটা ঠান্ডা করে নেব। এই মিষ্টিগুলো একটু ঠান্ডা হবে, ততক্ষণ আমি একটা শিরা করে নেব। দিয়ে দিয়েছি এখানে 1 বাটি চিনি, আর দিয়ে দেবো 1 বাটি জল। এক তারের একটা শিরা করব। এবার এইভাবে আমি চিনিটা গলিয়ে নেব। এক তারের শিরাটা হবে, তারপর নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিনির শিরাটা আমার হয়ে গেছে। আর এটা বলেছি 1 তারের হবে, একটু চিটচিটে হলেই হবে, খুব তারের একদম দরকার নেই। একটু এই দেখুন একটু চিটচিটে হয়েছে। এবার আমি শিরাটা নামিয়ে দেব। এবার আমি এই মিষ্টিগুলো দেব, দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি রেখে তুলে দেব। বেশি করে একদম মচমচে একদম ভেঙে যাবে। এই দেখুন বন্ধুরা, রসটা ঢুকে গেছে। আর এগুলো সঙ্গে সঙ্গেই রস ঢুকে যায়, একদম নরম হয়ে যাবে। এই দেখুন, এবার আমি থালায় তুলে নেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এই দেখুন লেয়ারগুলো দেখুন, এই দেখুন প্রত্যেকটা লেয়ার রসে ভরা। এখন একটু গরম আছে, একদম নরম খাস্তা আর দারুণ সুন্দর মিষ্টি। একটু নতুন ধরনের মিষ্টি বানিয়েছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে খাবেন বা ঠাকুরকে দেবেন। আজকে আমি গণেশ চতুর্থী হিসাবে বানিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।